ওকে, আজকে আমরা গুগল অ্যাডস এর বিড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। গুগল অ্যাডস এর আমাদের আগামীকাল গুগল অ্যাডস এর উপর আমাদের আগামীকাল ক্লাস থাকবে। আগামীকাল গুগল অ্যাডস এর লাস্ট ক্লাস থাকবে। আগামীকাল আমরা কথা বলবো গুগল অ্যাডস এ যে আমরা পিপিসি ক্যাম্পেইনে নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করি, সেই নেগেটিভ কিওয়ার্ড কিভাবে আমরা ব্যবহার করবো, এবং সেই সাথে লিড সাবমিশন, আপনারা যেটা বলেছিলেন যে লিড ক্যাম্পেইনটা আমরা দেখবো, সেটা দেখবো আমরা আগামীকাল। আগামীকাল আমরা সেটা দেখবো। আর আজকে আমরা দেখতেছি বিড স্ট্র্যাটেজি, যে আমরা যখন একটা ক্যাম্পেইন করতেছিলাম এতদিন ধরে, এই যে আমি যেটা ক্যাম্পেইন করি, এই যে ধর আমি ট্রাফিক সিলেক্ট করলাম, এখানে আমরা কনভার্সন ট্র্যাকিং করার পর এখানে ধর আমরা সার্চ দিলাম, কারণ ট্রাফিক আমরা সার্চ অবশ্যই দেবো। তারপর এখানে ক্যাম্পেইন নাম টাম দিয়ে আপনি যদি ধরেন একটা ক্যাম্পেইন করেন, এই যে অপশন আসতেছে ভাইয়া বিড, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হচ্ছে না পর। এই যে অপশনটা আসতেছে বিডিং, এই বিডিংটা কিভাবে দিতে হয়, কোন ক্যাম্পেইনে কোন বিডিং ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব, এই বিষয়বস্তুটা মূলত আজকে আমরা এখন দেখব। আচ্ছা, বিডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন একটা গুগল অ্যাডস এর জন্য, কারণ বিডিং এর উপর নির্ভর করবে আপনি কি চান। গুগল আপনাকে যে দিবে, আমরা যেটা ক্যাম্পেইনের দ্বারা চাই, সেই চাওয়াটা আমরা বিডিং এর মাধ্যমে এবং ক্যাম্পেইনের গোলের মাধ্যমে বোঝাই। এবং বিডিং এর উপর নির্ভর করে আমরা আমাদের চাওয়াটা, গুগল আমাদের যে দিবে সেটা অনেকাংশে নির্ভর করে বিডিং এর উপর। বিডিংটা যদি আপনি ঠিকঠাক ভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু ক্যাম্পেইনের রেজাল্ট এলোমেলো হয়ে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন হচ্ছে এই বিডিং পার্ট। কোন ক্যাম্পেইনে কোন বিডিং ব্যবহার করবো, এখানে আমাদের গুগল অ্যাডসের যে ফাইলটা দেওয়া আছে, এই ফাইলের মধ্যে সুন্দর করে লেখা আছে, দেখেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি, ওই যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইনে আপনি কোন বিডিং ব্যবহার করবেন, ওয়েবসাইট ট্রাফিকে কোনটা, সেলসে কোনটা, লিডে কোনটা, এই বিষয়গুলো এখানে বলা আছে। আচ্ছা, দেখেন, আমরা যদি ট্রাফিকের কথা চিন্তা করি, যে ওয়েবসাইট ট্রাফিকে আমরা কোন বিডিং ব্যবহার করি, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি বিডিং, আর এনহ্যান্স সিপিসি বিডিং। ইসিপিসি তে হলো এনহ্যান্স সিপিসি বিডিং। আচ্ছা, সিপিসির পূর্ণরূপ অলরেডি আমরা জানি যে কস্ট পার ক্লিক। একটা ক্লিক করলে, এক অ্যাডের মধ্যে কেউ একজন ক্লিক করলে আমরা গুগলকে কত টাকা দিতে চাই বা কত টাকা দিতে আমরা রাজি আছি, সেটাই হলো সিপিসি। বা সিপিসির পূর্ণরূপ হচ্ছে কস্ট পার ক্লিক। একটা ক্লিক হলে আমরা কত টাকা গুগলকে দিতে চাচ্ছি, সেটাই হলো সিপিসি। বিষয়টা এখন দেখেন যে আমরা যখন ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করেছিলাম, আমাদের এই ক্যাম্পেইনের গোলটা কিন্তু আমরা ট্রাফিক সিলেক্ট করেছিলাম। ট্রাফিক সিলেক্ট করার ফলে এইখানে আমরা যখন বিডিং অপশনে আসলো, বিডিং অপশনে কি বলছে দেখেন, আমি তারপর একটু দেখাই যে হ্যাঁ, আমরা যে ট্রাফিক সিলেক্ট করছিলাম কিনা। এই দেখেন ট্রাফিক, এবং এই দেখেন কমার্শিয়াল, এই সার্চ, আমরা ট্রাফিক সিলেক্ট করছি, তাই না? এখান থেকে যদি আমরা স্টেপ নিতে করেছিলাম, এই যেখানে বিডিং অপশনটা আসলো, এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমাকে বিডিং বলতেছে কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, আর ইমপ্রেশন শেয়ার। এখানে 4টা বিডিং দেখা যাচ্ছে। বাট এই জায়গায় গুগল এর এই ফাইলের মধ্যে কিন্তু আমি বলেছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি বিডিং, আর এনহ্যান্স সিপিসি। তাহলে এখানে যে 3টা বিডিং আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি, আর এনহ্যান্স সিপিসি, বাট এইখানে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই যে এইখানে কিন্তু নাই কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, আর ইমপ্রেশন শেয়ার। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক কোথায়, ম্যানুয়াল সিপিসি বিডিং কোথায়, এনহ্যান্স সিপিসি বিডিং কোথায়, সেটা আপনি পাবেন কিভাবে? দেখেন, যখন আপনি একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার ফলে যখন আপনি ক্যাম্পেইন শুরুতে করতেছেন, তো বিডিং অপশনটা যেটা আসলো, আপনি জাস্ট যে কোনো একটা বিডিং সিলেক্ট করে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করবেন। যে কোনো একটা বিডিং সিলেক্ট করে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করবেন। করার পর, একটা ক্যাম্পেইন পাবলিশ হওয়ার পর আপনি বিডিংটা দেখতে পারবেন কোথায় সেটা। দেখেন, আমরা যদি একটু দেখাই, এই যে এখান থেকে ধরেন এই যে ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন সিলেক্ট করলাম, এই জায়গাতে আমি ক্যাম্পেইন সেটিংস, এই জায়গায় আপনি ক্যাম্পেইন সিলেক্ট করবেন। এই যে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি চলে আসবেন ক্যাম্পেইন সেটিং পার্ট, সেটিং পার্টে ক্লিক করবেন। সেটিং পার্টে ক্লিক করার পর আপনি চলে আসবেন নিচের দিকে, নিচের দিকে এসে আপনি এডিশনাল সেটিং এ ক্লিক করবেন। এডিশনাল সেটিং এ ক্লিক করার পর গোল ডিভাইস, এই যে বিট স্ট্র্যাটেজি এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর ও, এই জায়গাতে এটা আমরা দেখতে টার্গেট সিপি, এটা সিপিএম বিডিটা অটোমেটিকলি থাকে। আচ্ছা, আমরা পিপিসি থেকে যাই, আমরা তো পিপিসিতে যাই। এইটা কি, এই যে ভিডিও, আপনি যখন ভিডিও অ্যাড রান করবেন, হ্যাঁ, ভিডিও অ্যাড রান করবেন, বা যখন আপনি ডিসপ্লে অ্যাড রান করবেন, এটা ডিফল্ট ভাবে থাকে, টার্গেট সিপিএম ডিফল্ট ভাবে থাকে। আমরা একটা পিপিসি ক্যাম্পেইনের মধ্যে ঢুকে যাই।
এইটা দেখি, এই যে আমাদের পিপিসি ক্যাম্পেইন ট্রাফিক দিয়েছিলাম, এই যে ট্রাফিক সার্চ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি চলে আসবেন কোথায়, এই যে ক্যাম্পেইন সেটিং, এই যে এখানে থাকবে অথবা এই জায়গায় শেষের দিকে থাকে, ক্যাম্পেইন সেটিং এ ক্লিক করলেন। ক্যাম্পেইন সেটিং এ ক্লিক করার পর এই যে বিডিং, বিডিং এ ক্লিক করলেন। বিডিং এ ক্লিক করার পর এই যে সেন্স বিড স্ট্র্যাটেজি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখেন বিডিং গুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন দুই প্রকার বিডিং, একটা হলো অটোমেটেড বিডিং, যেটা হলো গুগল অটোমেটিক কাজ করবে, মানে কত টাকা কাটবে একটা কস্ট পার ক্লিক, একটা ক্লিক করলে কত টাকা কাটবে সেটা গুগল নিজে নির্ধারণ করবে। হ্যাঁ, এটা হলো অটোমেটেড। আর আরেকটা বিডিং হলো ম্যানুয়াল বিডিং। ম্যানুয়াল বিডিং হলো কি, আমরা ম্যানুয়ালি যত গুগলকে দেব গুগল সেটাই কাটবে, এর বেশি কাটতে পারবে না। তাহলে ম্যানুয়ালটা হচ্ছে, তাহলে আমরা বিডিং দুই প্রকার, বিডিং গুগল অ্যাডসে বিডিং দুই প্রকার, একটা হলো ম্যানুয়াল বিডিং আর একটা হচ্ছে অটোমেটেড বিডিং। অটোমেটেড বিডিং মানে হলো যে গুগল সিপিসি রেটটা, মানে কস্ট পার ক্লিক, যেটা একটা ক্লিক করলে কত টাকা কাটবে সেটা গুগল নিজে নির্ধারণ করবে, ঠিক আছে, তার উপর নির্ভর করবে। সেটা হলো ম্যানুয়াল, সরি সেটা হচ্ছে অটোমেটেড। আর ম্যানুয়াল হচ্ছে, ম্যানুয়াল মানে তো আমরা বুঝতেছি নিজে নিজে করা কিছু, নিজে নিজে দেওয়া কিছু বা নিজে করা কিছু, ম্যানুয়ালি নিজে আমরা নিজে করব। ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি হলো আমরা যত টাকা গুগলকে দেবো সেটাই গুগল কাটবে, এর বেশি কাটতে পারবে না, সেটা হলো ম্যানুয়াল। আচ্ছা, তাহলে আমরা এই যে গুগল অ্যাডসের এই ফাইলের মধ্যে কি বলছি, ওয়েবসাইট ট্রাফিকে আমরা কি কি বিডিং ব্যবহার করব, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি বিডিং আর এনহ্যান্স সিপিসি। ম্যাক্সিমাইজ ক্লিক, আমরা যে ট্রাফিক ক্যাম্পেইন আমরা যে করব, আমাদের লক্ষ্য কি, ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা। ট্রাফিক ক্যাম্পেইনের লক্ষ্য কি, ওয়েবসাইটে ট্রাফিক, বেশি বেশি ট্রাফিক জেনারেট করা। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক মানে আপনি যদি ম্যাক্সিমাইজ ক্লিক দেন তাহলে গুগল অ্যাডস চেষ্টা করবে সর্বোচ্চ অ্যাডের মধ্যে ক্লিক ফেলা, সর্বোচ্চ অ্যাডের মধ্যে ক্লিক ফেলা। তাহলে অ্যাডের মধ্যে সর্বোচ্চ ক্লিক পড়লেই তো ওয়েবসাইটে ট্রাফিক আসবে। এই যে অ্যাড, এই যে অ্যাড, তাহলে এই অ্যাডের মধ্যে যদি কেউ ক্লিক করে গুগল সেটাই চেষ্টা করবে যেন মানুষ কি, অডিয়েন্সরা বেশি বেশি অ্যাডের মধ্যে ক্লিক করে, অডিয়েন্সরা। তাহলে ও অ্যাডের মধ্যে ক্লিক করলেই তো ওয়েবসাইটে যাবে, তাই না, তাহলে বেশি বেশি ট্রাফিক আপনার জেনারেট হবে। তাহলে এই জন্য এখানে আমাদের পিপিসি ক্যাম্প, আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করব তখন আমরা বিডিং ব্যবহার করব ম্যাক্সিমাইজ ক্লিক। আচ্ছা, এই যে ম্যাক্সিমাইজ ক্লিক আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনি যদি সেভ দিয়ে দেন, এই যে সেভ দিয়ে দিলাম, সেভ দিলেন, আপনার বিটটা চেঞ্জ হয়ে গেল এবং আপনার ক্যাম্পেইন আপনি আবার সেভ দিয়ে আবার ক্যাম্পেইন পাবলিশ তো আসেই আসেই চলতেই থাকবে। এই যে এইভাবে আপনি বিডিং চেঞ্জ করবেন। তাহলে আপনি যখন একটা ক্যাম্পেইন শুরুতে করবেন সেই ক্যাম্পেইনের গোল ওয়াইজ যে বিডিংটা ডিফল্ট ভাবে থাকে সেটাই রেখে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে দেন। পাবলিশ করে দেওয়ার পর ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইন সেটিং পার্টে ক্লিক করবেন। এই যে ক্যাম্পেইন সেটিং পার্টে ক্লিক করলেন, সেটিং পার্টে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখতে পাবেন এই যে বিডিং, বিডিং এ ক্লিক করবেন। এখান থেকে সেন্স বিড স্ট্র্যাটেজি ক্লিক করবেন। এখানে আপনি এই দেখেন, এখানে দেখেন এখন কিন্তু ওই আগের বিডিং দেখাচ্ছে। এখন আমরা যেটা করবো এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায়, এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করলে এই যে সবগুলো দেখাচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক সিলেক্ট করে দিলেন, তারপর এখানে সেভ দিলেন, তাহলে আপনার বিডিং ম্যাক্সিমাইজ ক্লিক হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক যখনই আপনি দিয়ে দিলেন তখনই ফেসবুকের গোল, মানে আপনার গুগল অ্যাডস এর গোল কি, আপনাকে যত বেশি অ্যাডের মধ্যে ক্লিক এনে দেওয়া যায়, তাহলে যত বেশি ক্লিক করবে অ্যাডের মধ্যে তত বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে। তো এটাই তো আমাদের আলটিমেটলি গোল। তাহলে ম্যাক্সিমাইজ ক্লিক আমরা কি বিডিং পাচ্ছি, আমরা সেটা দেবো। এরপরে কি বিডিং, ম্যানুয়াল সিপিসি বিডিং। ম্যানুয়াল সিপিসি বিডিং মানে কি, আমরা নিজে যেটা দেবো সেটা হলো ম্যানুয়াল, নিজে দেয়াটাকেই ম্যানুয়াল। আচ্ছা, তাহলে ম্যানুয়াল সিপিসির মধ্যে এখন আসি। এই যে এই জায়গার মধ্যে আমরা ক্লিক করলে এটা হচ্ছে অটোমেটেড, ম্যাক্সিমাইজ ক্লিক হলো অটোমেটেড, তাই না। তাহলে এই যে নিচের দিকে ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল বিটের যে ম্যানুয়াল সিপিসি, ম্যানুয়াল সিপিসি এখানে দিয়ে আপনি এখানে সেভ দিলেন, সেভ দিলাম। তাহলে আপনি বিডিং কি ব্যবহার করলেন, ম্যানুয়াল সিপিসি। তাহলে ম্যানুয়ালি আপনি গুগলকে কত টাকা দিতে চাচ্ছেন একটা ক্লিকের জন্য সেটা আপনাকে সেট করে দিতে হবে। ম্যানুয়ালি, আমরা ম্যানুয়াল সিপিসি দিলাম মানে কি, আমরা নিজে গুগলকে পার ক্লিকে কত টাকা যা আমি দিতে চাই গুগলকে সেটা আমি নিজে বলে দিচ্ছি। তাহলে সেটা আমি কোথায় বলে দেবো, এখানে বিডিংটা ম্যানুয়াল সিপিসি করে দিয়ে সেভ দেওয়ার পর আপনি চলে আসবেন অ্যাড গ্রুপ। এই হলো আপনার ক্যাম্পেইন। ক্যাম্পেইনে এসে আপনি চলে আসবেন এই যে ক্যাম্পেইন থেকে এই যে অ্যাড গ্রুপে চলে আসেন। অ্যাড গ্রুপে আসার পর এই যে, ডিফল্ট, এই হলো আপনার অ্যাড গ্রুপ। এই যে এই দেখেন ম্যাক্সিমাইজ সিপিসি, এটাই হলো এই যে কত টাকা দিতে যাচ্ছেন সেটা। এখানে ক্লিক করে আপনি দিয়ে দিলেন যে পার ক্লিকের জন্য আমি এই অ্যাড গ্রুপের পার ক্লিকের জন্য আমি $1 দিতে চাই বা $2 দিতে চাই, এভাবেই দিয়ে দিতে হবে। তারপর সেভ দিলেই এটা হলো ম্যানুয়াল। তাহলে আপনি এখানে যত দিলেন গুগল কি সেটার বেশি কাটতে পারবে না, গুগল সেটার বেশি কাটবে না, এটাই হলো ম্যানুয়াল সিপিসি বিডিং। তাহলে আপনি তাহলে কোনটা ব্যবহার করবেন, ম্যানুয়াল করবেন
না হচ্ছে আপনি ম্যাক্সিমাইজ ক্লিক দিবেন। আগে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে রান করব। দেন 15-20 দিন 1 মাস ক্যাম্পেইন চলতেছে, আপনার ক্যাম্পেইনের যে রেজাল্ট আসতেছে, সেই কস্ট পার রেজাল্ট যেটা আসতেছে, পার ক্লিকে কত টাকা কাটতেছে সেটা তো আপনি দেখতে পারবেন, তাই না? বা আপনার ক্লায়েন্ট দেখতে পারবে। তখন ক্লায়েন্ট যদি মনে করে, যে ক্লায়েন্ট যদি বলে যে আমাদের সিপিসিটা একটু বেশি হয়ে যায়, ম্যানুয়াল আমাদের কস্টটা পার ক্লিকের কস্ট একটু বেশি হয়ে যায়, আমি তো এইভাবে আসলে এফোর্ট দিতে পারতেছি না, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করলেন যে পার ক্লিক কত হলে আমাদের জন্য ভালো হয়, বা কত তুমি রাখতে চাচ্ছ। ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে সিপিসি পার ক্লিক, আপনি 15-20 দিন অ্যাড চালালেন, চালার পর দেখতেছেন যে পার ক্লিকে $1 যায়, বা পার ক্লিকে 60 সেন্ট করে যাচ্ছে। ক্লায়েন্ট বলতেছে 50 সেন্ট হলে ভালো হয়, বা 45 সেন্ট হলে ভালো হয়। তখন আপনি কি করলেন? সেন্ট বলতে কি বলা হচ্ছে? পয়সা। আপনারা বলেন না টাকা, যেমন না সরি, আপনারা বলেন, আমরা আমরা টাকায় বলি পয়সা, ঠিক আছে? তো এখানে এখানে বলা হয় সেন্ট। এই গুগল এর ভাষায় মানে ইউএসডিতে বলা হয় সেন্ট, ঠিক আছে? তাহলে আমরা গুগলকে 60 সেন্ট দিতে চাই, মানে কি 60 পয়সা দিতে চাই, বাংলা টাকায় 60 পয়সা দিতে চাই। তাহলে ক্লায়েন্ট বলতেছে 60 সিপিসি 60 সেন্ট হলে ভালো হয়। তাহলে আপনি কি করলেন? এই যে আপনি এখানে ক্যাম্পেইন অ্যাড গ্রুপে এসে আপনি এখানে বলে দিলেন, ঠিক আছে? এটা হলো ম্যানুয়াল সিপিসি। যেটা আপনি দিবেন সেটা গুগল কাট এর উপরে কাটবে না, যেটা আপনি দিবেন গুগল চেষ্টা করবে ওই সিপিসির মধ্যে আপনাকে একটা করে ক্লিক নিয়ে আসার জন্য। না পারলে সে এর বেশি যেতে পারবে না, এর বেশি যেতে পারবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে ম্যানুয়াল সিপিসি বিডিং। এখানে আরো একটা বিডিং আমরা নিয়ে আলোচনা করছি, সেটার নাম হলো এনহ্যান্স সিপিসি, তাই না? এই এনহ্যান্স ইসিপিসি মানে হলো এনহ্যান্স সিপিসি। এনহ্যান্স সিপিসি বিডিং এর কাজ কি দেখেন। এনহ্যান্স সিপিসি বিডিং এর কাজ হলো যে এখানে আমরা যদি আবার বরাবরের মতো ক্যাম্পেইন সিলেক্ট করে যাই, ম্যানুয়াল দিলেন, এনহ্যান্স সিপিসি, এনহ্যান্স সিপিসি, এনহ্যান্স সিপিসি, এনহ্যান্স সিপিসি নাই ভাই আর, কি ব্যাপার, চেঞ্জ হয়ে গেছে নাকি কনভার্সন? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এনহ্যান্স সিপিটা হচ্ছে ম্যানুয়ালের জায়গা না, এই যে এই জায়গায় ম্যাক্সিমাইজ ক্লিক, এই জায়গায় দেখেন আপনি কি বলতেছেন। এনহ্যান্স সিপিসি বিডিংটা হলো এই যে এনহ্যান্স সিপিসি বিডিং হলো যে আপনি এই যে ম্যাক্সিমাইজ ক্লিক রাখলেন, ক্লিক করার ম্যাক্সিমাইজ ক্লিক রাখার পর আপনি গুগলকে আপনার যে রেজাল্ট আসতেছে, আপনার যে রেজাল্ট আসতেছে, আপনার এরকম হতে পারে, যেমন ধরেন যে পার ক্লিকে এই যে এই যে ম্যাক্সিমাইজ ক্লিক আপনি এখানে রাখলেন, রাখার পরে ধরেন যে পার ক্লিকে আপনার $2 করে যাচ্ছে, সাপোজ $2 করে যাচ্ছে, যেটা আপনি কখনোই $2 উপরে যেন না, মানে $2 করে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে $1.5 মধ্যেই, $1.5 উপরে আমি দেবো না। গুগল অ্যাডসে আমরা $1.5 উপরে পার ক্লিকের জন্য $1.5 উপরে দিতে চাচ্ছি না বা দিতে চাচ্ছি না, কিন্তু গুগল কাটতেছে ম্যাক্সিমাইজ ক্লিকে পার ক্লিকে $2। আপনার ক্লায়েন্ট বলতেছে আমি $1.5 উপরে দেবো না, $1.5 উপরে দেবো না। তাহলে আপনি এই জায়গায় এসে এই যে সেট ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট, এই জায়গা আছে এই যে ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট, এই জায়গায় যদি আপনি 1.5 দিয়ে দেন, তাহলে এটাই হলো। এটা দেওয়ার পর আর কি হলো, যেটা সেটা হলো গুগল আপনার একটা ট্রাফিক, আপনার একটা ট্রাফিক যদি সে $1.5 আনতে পারে, তাহলে আপনার ক্যাম্পেইন সে রান করবে। আর না আনতে পারলে ক্যাম্পেইনটা প্রচার করবে না, ক্যাম্পেইনটা স্টপ থাকবে, ঠিক আছে? আর এইখানে যে আমরা ম্যানুয়াল সিবিসি যেটা দিলাম, আমরা যেটা ম্যানুয়াল সিবিসি দিলাম, যেটা ম্যানুয়াল সিবিসি বসাইলাম, সেটা হলো আমি গুগলকে একটা ক্লিকের জন্য এত টাকা, মানে এত টাকা দিতে চাই, সেটা যা স্বীকৃতি দেয়া বা সেটা গুগলকে বলা। এই হচ্ছে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে, আপনার ম্যাক্সিমাইজ, আপনার তোমার ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে, ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে এই বিডিং আমরা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম দিকে ক্যাম্পেইন চালাবো হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে। কারণ আমরা তো প্রাথমিক অবস্থায় যখন একটা ক্যাম্পেইন রান করব, তখন তো আমরা জানি না যে কত টাকা গুগল কাটবে একটা ক্লিকের জন্য, কত টাকা কাটতে পারে, এটা তো আমরা জানি না। দেন আপনি ম্যাক্সিমাইজ ক্লিক সিলেক্ট করে ক্যাম্পেইন রান করলেন। রান করার অন্তত গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর ভাষায়, ফেসবুক গুগল দুজনেই বলে যে একটা ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হলো না খারাপ হলো, সেটা ডিসাইড করতে আপনাকে 21 দিন ধরে অপেক্ষা করতে হবে, মানে 21 দিন সময় দিতে হবে। একটা ক্যাম্পেইনের রেজাল্ট যে খারাপ হয়েছে
সেটা আপনি একদিন মানে রান করার 5 7 দিন 10 দিন 20 দিনের মধ্যে আপনি বলতে পারেন না। 21 দিন অতিবাহিত হওয়ার পর আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো হয়নি। তাহলে 21 দিন সময় নেয় ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস। তাহলে আপনাকে কি করতে হবে, অন্তত একটা ক্যাম্পেইন রান করার পর 20 25 দিন 1 মাস ধরে আপনাকে সেটা কেমন হচ্ছে এই যে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনাকে দেখতে হবে। দেখার পর যদি মনে করেন যে ক্লায়েন্ট বলতেছে যে না বেশি হয়ে যাচ্ছে আমাদের, আমরা এত হলে আমাদের ভালো হয়, তাহলে আপনি যে ম্যাক্সিমাইজ ক্লিক এখানে তো দেওয়াই আছে, এখানে আপনি সেট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, আপনি এটার উপরে আর দিতে চাচ্ছেন না। ম্যাক্সিমাম মানে হলো সর্বোচ্চ, এই যে পার ক্লিক বিট লিমিট, ম্যাক্সিমাম আমি এত দিতে চাই, এর উপরে আমি দিতে চাই না, সেটা এখানে দিয়ে আপনি বসাই দেন। এটা গেল হচ্ছে ট্রাফিকের ক্ষেত্রে আপনি কি কি বিট ব্যবহার করবেন। আর এক্ষেত্রে ধরেন যে ক্লায়েন্ট যদি মনে করেন যে 5 দিন ধরে মানে অনেক ক্লায়েন্ট আছে 10 দিনে ক্যাম্পেইন চাইলে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে তো বন্ধ হয়েই গেল, সেক্ষেত্রে তো করার কিছু নাই। আর একটা ক্যাম্পেইনের মধ্যে সিপিসি সিপিসি কমানোর সিপিসি কমবে যদি আপনি এই যে আগে যে আপনি ক্যাম্পেইনটা করেছিলেন, প্রথম দিকে যে ক্যাম্পেইনটা করেছিলেন, যে হেডলাইনটা দিয়েছিলেন, সেই হেডলাইনটা অ্যাট্রাকটিভ কিনা সেটা আপনাকে মানে আপনাকে তোমার যাচাই করা, ডিসক্রিপশন যেটা দিচ্ছেন সেটা অ্যাট্রাকটিভ কিনা সেটা সেটা আপনাকে দেখা, আপনার সাইড লিঙ্ক যেগুলো ব্যবহার করছেন সেগুলো অ্যাট্রাকটিভ আকারে কিনা মানে অ্যাড রিলেটেড কিনা সেটা আপনার যাচাই করে দেখা। এই বিষয়গুলো মানে বিডিং চেঞ্জ করে দেওয়ার আগেই, এই যে আপনি যেখানে ম্যাক্সিমাইজ ক্লিক ছিল আপনি সেটাকে বাদ দিয়ে কি দিলেন, আপনি এনহ্যান্স সিভিসি ব্যবহার করলেন, তাই না? সেটা ব্যবহার করার পরে আপনি কেন দিলেন, যে আমি এতর উপরে দিতে চাচ্ছি না, এতর মধ্যে রেজাল্ট হলে ভালো হয়। তাহলে এটা দেওয়ার আগেই, এই ম্যাক্সিমাম সিপিসি বিট ব্যবহার করার আগেই আপনাকে আপনার ক্যাম্পেইনের এয়ার টাইটেল, হেডলাইন, ডেসক্রিপশন, সাইট লিঙ্ক এগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, মানে মানুষ, কারণ কারণ একটা মানুষ কিন্তু ক্লিক করার আগেই আপনার ওয়েবসাইটে যাওয়ার আগে সে আপনার হেডলাইন দেখতে পাচ্ছে, ডেসক্রিপশন দেখতে পাচ্ছে, তো এগুলো অ্যাট্রাকটিভ হচ্ছে কিনা বা অ্যাট্রাকটিভ কিনা সেগুলো আপনার ফোকাস করা, সেগুলো যদি ভুল থাকে সেটা সংশোধন করা। কারণ আপনি যতই আপনার সিপিসি বেশি দেন বা কম দেন সেটার কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার এই হেডলাইন ডেসক্রিপশনের উপর কিন্তু নির্ভর করে মানুষ ক্লিক করবে কি ক্লিক করবে না, এটা কিন্তু নির্ভর করে। তো এই জন্যই আসলে এই বিষয়ের দিকে আমরা ফোকাস বেশি দেবো আর কি। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা বিট দেখি, সেটা হলো সেলস। এই বিডিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিডিং, কারণ আমরা বেশিরভাগ ক্যাম্পেইন কি আমরা 90% ক্যাম্পেইন করব সেটা হলো সেলসের উপর। সেলস 80 90% ক্যাম্পেইনে আপনি ক্লায়েন্টে যদি গুগল অ্যাডসের কাজ পেয়ে থাকেন, সেলসের ক্ষেত্রেই পেয়ে যাবেন আর কি। কারণ এটার বেশি চাহিদা বা বেশি চলে, বা এটার জন্যই ক্লায়েন্টরা গুগল অ্যাডস ক্যাম্পেইন বেশি হারে করে। তাহলে সেলস ক্যাম্পেইনের জন্য আমরা কি কি বিডিং ব্যবহার করব? সেলস ক্যাম্পেইনে যে বিডিং ব্যবহার করব, ম্যাক্সিমাইজ কনভার্সন মানে কি, ফেসবুক চেষ্টা করবে, সরি গুগল চেষ্টা করবে আপনাকে সর্বোচ্চ কনভার্সন এনে দেওয়া। কনভার্সন মানে হলো সেলস বা পারচেস। কনভার্ট, কনভার্ট থেকে কনভার্সন, কনভার্ট আপনার সেলসে কনভার্ট করে দেয়, এই কনভার্টটাকেই কনভার্সন হয়ে গেছে। তো যে কনভার্সন মানে কি সেলস, আবার কনভার্সন মানে হলো পার্সেস। তাহলে পার্সেস মানেই সেলস, সেলস মানে পার্সেস, আবার কনভার্সনও বলা যাবে বা ক্লায়েন্টরা বলতে পারে। যে ক্লায়েন্ট যদি বলে যে আমার আমার এতটা কনভার্সন চাই, তার মানে কি সেটা বুঝতে হবে সেটা সেলস আছে। ক্লায়েন্টকে আবার জিজ্ঞাসা করার দরকার নাই যে কনভার্সন মানে আবার কি, এটা আবার কেউ আবার ভুল করে বলেন না, তাহলে আবার ক্লায়েন্ট মনে করবে যে আপনি কিছুই জানেন না এই বিষয়ে। তাহলে কনভার্সন মানেই সেলস, সেলস মানে পার্সেস, পার্সেস মানে সেলস, আবার সেলস মানে কনভার্সন, তাই না? তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন, তাহলে গুগল আর চেষ্টা করবে আমাকে সর্বোচ্চ সেলস এনে দেওয়ার। তাহলে আপনি যদি সেলস ক্যাম্পেইন রান করে থাকেন, আপনি যদি ক্যাম্পেইনের গোলটা, আপনার যদি ক্যাম্পেইনের গোল সেলস হয়, এই যেমন ধরেন আমরা যদি এখানে এই যে আমি সেলস এখানে সিলেক্ট করছি, সব ট্রাফিক আছে তাই তো। ধরেন আপনি এখানে ক্যাম্পেইন নিলেন, এই জায়গায় আপনি সেল সিলেক্ট করছেন, সেল সিলেক্ট করার পর এখানে কনভার্সন ট্র্যাকিং করার পর এখানে সার্চ সার্চ দিবেন, দেওয়ার পর এখানে ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট লিঙ্কটা রেখে আপনি কন্টিনিউ করলেন, ক্যাম্পেইনের নাম দিলেন। এখানে আপনি কি করলেন, এই জায়গায় যে বিডিংটা আসলো সেটা কনভার্সনই রাখলেন, কিন্তু এখানে কিন্তু ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন নাই, আপনি কনভার্সন রাখলেন। কনভার্সন রেখে আপনি চলে আসবেন ক্যাম্পেইনে পাবলিশ করে দিয়ে, আপনি বরাবরের মধ্যে চলে আসেন এই যে ক্যাম্পেইন সেটিং পার্ট। ক্যাম্পেইন সেটিং থেকে আপনার ক্যাম্পেইন সেটিং পার্ট, ক্যাম্পেইন সিলেক্ট করে নেন, ক্যাম্পেইন সেটিং,
এটা কিন্তু প্রতিটা কোম্পানিতে আসবে, ঠিক আছে, এটা নিয়ে টেনশনে কিছু নেই। ম্যাক্সিমাস ক্লিক থেকে আপনি চলে আসবেন ম্যাক্সিমাইজ কনভার্সন। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন মানে হলো ফেসবুক গুগল এর চেষ্টা করবে আপনাকে বেশি বেশি কনভার্ট করে দেয়া বা কনভার্সন এনে দেয়া, মানে সেলস এনে দেওয়া বা পার্সেস এনে দেয়া। তাহলে এই বিলিংটি এখানে সরাসরি আমরা পাচ্ছি। তাহলে কি, আমরা যখন একটা ক্যাম্পেইন করব, তখন আমরা বিডিংটা ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েই ক্যাম্পেইন করব। প্রথম যে ক্যাম্পেইনটা করবেন, শুরুতে যে ক্যাম্পেইন করবেন, সেটার বিডিং অবশ্যই ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েই আপনি ক্যাম্পেইনটা করলেন। তাহলে গুগল অ্যাডসের মাথা ব্যথা থাকবে কি, যে আপনি সর্বোচ্চ সেলস চাচ্ছেন, এটা গুগলের মাথা ব্যথা থাকবে। তাহলে আপনি দেখেন একটা বিষয়, আমি যে বিডিংটা গুরুত্বপূর্ণ সেটা কেন বললাম, যে আপনি যদি একটা ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন আপনি গোল সিলেক্ট করছেন সেলস, আপনি যখন ক্যাম্পেইনটা করেন তখন আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ সেলসে সিলেক্ট করছেন, কিন্তু বিডিং এ আসি আপনি দিয়েছেন ম্যাক্সিমাইজ ক্লিক দিছেন। আপনার কথা, আমার অ্যাডের মধ্যে বেশি করে ক্লিক মারলেই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে তারা প্রোডাক্ট পারচেস করবে। বিষয়টা তো এরকমই। তাহলে ওয়েবসাইটে যাওয়া মানে কি, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ভালো লাগলে প্রোডাক্ট পারচেস করবে। তাহলে আপনার চিন্তা চিন্তা হলো এটা, কিন্তু দেখেন অবশ্যই আমরা সেলসের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন দেব। কারণ হলো ওয়েবসাইটে আপনার অ্যাডের মধ্যে ক্লিক করবে সেই অডিয়েন্সগুলো একরকম, আর ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করে সেই অডিয়েন্সগুলো একরকম। মানে আমরা যদি আমাদের বাস্তবিক অক্ষে চিন্তা করি, অনেক মানুষ কি আপনার অ্যাড দেখলেই লাইক করে, একটা অ্যাড দেখতে পেলে লাইক করে, টাকা থাকুক না থাকুক ওয়েবসাইটে যায়, ঘুরিয়ে এসে দেখে। এরকম মেন্টালিটি অনেক মানুষ আছে। কারণ এই ডাটাটা কার কাছে আছে, এই ডাটা গুগলের কাছে আছে। আবার অনেক মানুষ আছে কি, তারা তারা যদি 10টা ওয়েবসাইটে যায়, 2টা ওয়েবসাইট থেকে অন্তত পারচেস করে। অনেক মানুষ আছে কি 20টা ওয়েবসাইট ঘুরে কিন্তু পারচেস করে না। তাহলে আপনি যখন ম্যাক্সিমাইজ ক্লিক যখন দিবেন, তখন গুগল অ্যাডস এর মাথা ব্যথা থাকবে কি, আপনার ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক এনে দেওয়া। সে কিনুক বা না কিনুক, তার গুগলের এখানে মাথা ব্যথা নাই। আর আপনি যখনই ম্যাক্সিমাইজ কনভার্সন রাখবেন, তখনই গুগলের মাথা ব্যথা থাকলো যে আপনার ওয়েবসাইটে সেই ব্যক্তিকে নিয়ে আসা যে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করে। সে কনভার্সন করবে, এটার নিশ্চয়তা বা এটার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা এই বিডিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটা চান, এই বিডিং দিয়ে গুগলকে সেটা বোঝাই দিতে হবে, তা না হলে আপনার ক্যাম্পেইনের রেজাল্ট এলোমেলো হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন আমরা দিয়ে দেবো। তাহলে কি আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়ার লক্ষ্য কি, যে আমার কি গুগল আমাকে বেশি বেশি কনভার্সন এনে দেখ, মানে কি সেলস বা পার্সেস এনে দেখ, দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিলেন, তাহলেই আপনার ক্যাম্পেইন সেভ হয়ে গেল, ক্যাম্পেইন পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন আর পরে একটা কি বিট আছে, এরপরে বিট আছে কি ম্যানুয়াল, এই যে টার্গেট সিপিএ। সিপিএ এর পূর্ণরূপ হলো কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন, যে আপনার একটা সেলসে এক্সিকিউট হতে বা একটা আপনার একটা টার্গেট, ধরেন আমরা যদি এখানে করে আগে যাই, এই যে আমরা এখানে এই জায়গায় আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েছেন না, এই যে দিলাম, দেওয়ার পর নিচের দিকেই দেখেন এই যে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন একই কথা। বা এক্সিকিউট হওয়া মানে সেলসে কনভার্ট হওয়া, বা একটা কস্ট পার অ্যাকশন মানে একটা আমার টার্গেট কি প্রিসিয়াস কনভার্সন না, মানে বেশি বেশি সেলস। তাহলে এখন এটা দিয়ে আপনি ক্যাম্পেইন করলেন, করার পর এখন আপনি চাচ্ছেন কি, আমার একটা আমার আমি যদি $10 খরচ করি, $10 যদি গুগল আমাকে একটা করে সেলস এনে দেয়, তাহলে আমার জন্য ভালো হয়। আমাদের এই ধরনের চিন্তা চিন্তা চেতনা আছে কি না, আছে। যে আমি গুগল অ্যাডসে $5 খরচ করতে চাই, $5 গুগল আমাকে একটা সেলস এনে দেয়, এটা আপনি চাচ্ছেন। তখনই আপনি এই জায়গায় কি করবেন, এই যে বক্সে ক্লিক করে টার্গেট সিপিএ দিলেন। টার্গেট সিপিএ মানে কি কস্ট পার অ্যাকশন বা টার্গেট। এটি অ্যাকশন বলতে কি একটা সেলসের অ্যাকশন আমরা বলতেছি। তাহলে কস্ট পার এক্সিকিউট বা কস্ট পার অ্যাকুইজিশন। তাহলে এই জায়গায় আমরা গুগলকে বলে দিচ্ছি, তুমি কি আমাকে $5 মধ্যে একটা সেলস এনে দাও, $5 খরচ করে তুমি আমাকে একটা সেলস এনে দাও, সেই বিষয়টা এখানে বলতেছেন। তখন কিন্তু গুগলের মাথা ব্যথা থাকলো কি, যে আপনার $5 খরচ হতেই হতেই আপনাকে একটা সেলস এনে দেওয়ার চিন্তা বা মানে চেষ্টা কিন্তু গুগল করবে। কিন্তু আপনি এই বিডিংটা যখনই ব্যবহার করবেন, এই বিডিংটা ব্যবহার করার আগে আপনাকে যে বিষয়টা অর্জন করতে হবে সেটা হলো টার্গেট সিপিএ বিড আপনি ব্যবহার করবেন, তার আগে আপনাকে যে অর্জনটা করতে হবে সেটা এখানে লেখা আছে দেখেন। যে আপনি যদি টার্গেট সিপিএ ব্যবহার করতে চান, গুগল অ্যাডসে যদি আপনি টার্গেট সিপি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, গুগল বলছে দ্য মিনিমাম ইজ 15 থেকে 50টা কনভার্সন ইউনিক ইন দ্য লাস্ট 28 থেকে 30 দিন। মানে আপনি ক্যাম্পেইন করার আগে, মানে টার্গেট সিপিএ বিট দেওয়ার আগে আপনাকে মিনিমাম 15 থেকে 50টা কনভার্সন
নিয়ে আসতে হবে ইউনিক লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে। তাহলে আপনি টার্গেট সিপিএ বিড ব্যবহার করার আগে আপনাকে লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন দেখাইতে হবে গুগলকে। তারপর আপনি টার্গেট সিপিএ বিড ব্যবহার করতে পারবেন। কারণ আপনি টার্গেট সিপিএ বিড এখানে দিয়ে দিলেন, দেওয়া তো এখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন, দিয়ে আপনি সেভ দিয়ে দিলেন। আর গুগলের মাথা ব্যথা হয়ে গেল যে $5 আপনাকে একটা সেলস এনে দেওয়ার, কিন্তু গুগল সেটা পারবে না। কারণ কি ভাই? কারণ আপনি যে আপনার ওয়েবসাইট থেকে যে মানুষ প্রোডাক্ট কেনে, সেই মানুষের তো ডাটা গুগলের কাছে নাই। যে আপনার ওয়েবসাইট থেকে কোন ধরনের মানুষ, কোন লেভেলের মানুষ, কোন মেন্টালিটির মানুষ আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করে, এই তথ্যটা গুগলের কাছে নাই। কিন্তু আপনি যখন ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে যখন আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে আপনি যখন লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন এনে দিতে পারবেন বা আনতে পারবেন, তারপর আপনি এই টার্গেট সিপিএ বিটটা ব্যবহার করলে গুগল গুগলের বুঝতে চিনতে সুবিধা হবে যে আপনার কাস্টমাররা কারা কারা। এবং যে কাস্টমাররা আপনার সর্বশেষ 28-30 দিনের মধ্যে 15 থেকে 50টা কনভার্সন করলো, ওই ধরনের মানুষ কিন্তু আরো আছে। তখন গুগলের চিনতে বুঝতে সুবিধা হয় যে এই মানুষগুলোর সাথে মিল আছে এই মানুষগুলোর, তখন তাদের কাছে আপনার অ্যাড নিয়ে যেয়ে আপনার বেশি বেশি কনভার্সন এনে দিবে। তাহলে টার্গেট সিপিএ বিট ব্যবহার করার আগে আমাদের কি করতে হবে? আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন আগে আনতে হবে, মানে সেলস আনতে হবে। তারপর আপনি এই বিটে ব্যবহার করলে রেজাল্ট আরো ভালো পাবেন। ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে যেটা সেলস আসতেছে বা যেটা রেজাল্ট আসতেছে, তার থেকে ইমপ্রুভ হবে যখন আপনি টার্গেট সিপিএ দিবেন। কারণ তখন আপনার গুগলের মাথা ব্যথা থাকলো। এটা এই জন্য টার্গেট সিপিএ বিটা গুগল নিয়ে আসছে আর কি। টার্গেট সিপিএ বিট ব্যবহার করলে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, 28-30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন। এখানে কিন্তু ইউনিক বলা হচ্ছে, মানে আপনি কি করলেন চালাকি করে, এক দুই ব্যক্তি 15টা পার্চেস করলো, দুইজন ব্যক্তি 15টা পার্চেস করলো, তাহলে গুগলের কাছে ডাটা থাকলো কয়জনের? দুইজনের। এই জন্য গুগল বলতেছে অবশ্যই ইউনিক ইউনিক হতে হবে, মানে 15টা কাস্টমার 15 ধরনের হচ্ছে। তখন গুগল কিন্তু তখন সহজেই বুঝতে পারতেছে যে হ্যাঁ, এই 15 জন মানুষের সাথে মেন্টালিটি আছে ওই ওই মানুষগুলার। তখন ওদের কাছে যে আপনার কি টার্গেটটা ফিল আপ করে দেবে, মানে টার্গেট যেটা আপনি গুগলকে দিলেন $5 একটা সেলস, তখন সেটা গুগল অর্জন করে দেবে। আমরা কি বুঝতে পারতেছি ভাই? টার্গেট সিপি বুঝতে পারতেছি? তাহলে আপনাকে শুরুতে একটু কঠিন ম্যাক্সিমাইজ লাগতেছে কনভার্সন দিয়ে ভাই, রান করতে কঠিন হবে। লাগতেছে, হ্যাঁ, একটু কঠিন লাগতেছে ভাই। কঠিন না আসলে, এখানে লেখা আছে বিষয়গুলো। এখানে যিনি সুন্দর করে লেখা আছে যেটা যেটা ব্যবহার করবেন, যেটা যেটা ব্যবহার করা দরকার, সেটা কোন কোন মানে কোনটা থেকে কোনটা করতে হবে সেই বিষয়টা জাস্ট মনে রাখলেই হবে। ভাইয়া টার্গেট সিপিএ কত দিব, এটার স্পেসিফিক ভ্যালু কত? বলেন ভাই, বুঝি নাই। বলছি টার্গেট সিপিএ টা কত দিব, এটার স্পেসিফিক কোনো রেট আছে কি? টার্গেট সিপি স্পেসিফিক, এটা অবশ্যই অবশ্যই আমি বিষয়টা বলি। টার্গেট সিপি আমরা চাইলে অবশ্যই একটা অ্যামাউন্ট দিতে পারি না। এই যেটা আমি বললাম যে $5 আমরা এখানে দিয়ে দিলে কি হবে, যে $5 মধ্যে গুগল একটা কি সেলস এনে দেওয়ার চেষ্টা করবে, তাই না? বা সেল এনে এনে দেওয়ার মাথা ব্যথা থাকবে। এখানে কিন্তু আমরা চাইলেই $5 দিতে পারবো না। এই বিষয়টা আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, এখানে কত ডলার আপনাকে দিবেন সেটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে, ক্লায়েন্টের সাথে ডিসকাশন করে এখানে দিতে হবে। মানে এই বিষয়টা যেভাবে ক্যালকুলেশন হয় সেটা হলো, এই বিষয়টা যেভাবে ক্যালকুলেশন হয় সেটা হলো, যদি আমরা এখানে দেখেন, টার্গেট সিপিএ বিট কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন না। এই যে টার্গেট সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন, ধরেন ধরেন আপনার ক্লায়েন্টের ধরেন আপনার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট উৎপাদন করতে ক্লায়েন্টের এক মানে সব ধরনের খরচ
একদম উৎপাদন মানে একদম শুরু থেকে প্যাকেটজাত অবধি অবধি একদম ডেলিভারি অবধি সব খরচ হলো $20। সাপোজ ক্লায়েন্টের একটা প্রোডাক্ট উৎপাদন করতে বা একটা প্রোডাক্ট সে A to Z ভাবে কমপ্লিট রেডি করতে, বিক্রি করার জন্য রেডি করতে তার খরচ হলো $20। তাহলে সে ওই প্রোডাক্টটা $20 খরচ হয়েছে, সে লাভ করবে কয় ডলার? সে লাভ করবে $10 সাপোজ। তাহলে 20 আর 10, তাহলে সে খরচ হলো $20, সে লাভ করবে হলো $10। তাহলে সেই প্রোডাক্টের MRP কত হবে? ধরেন $30, তাই না ভাই? জি তাই নাকি? জি জি। $20 খরচ, $10 তার লাভ, তাহলে MRP হবে $20, তোমার $30। তাহলে $30 যদি তার MRP প্রোডাক্টের হয়, তাহলে তার লাভ কয় টাকা? 10 টাকা। $10। এই $10 থেকেই কিন্তু এই অ্যাডের খরচটা হবে। কারণ এই যে অ্যাডে যে খরচ করবে সেটা কোনটা থেকে করবে? তার লাভ থেকে করবে না? জি তাহলে এই জায়গায় কত হবে সেটা ক্লায়েন্টের সাথে অবশ্যই ডিসকাস করে এখানে দিতে হবে। এখানে আপনি চাইলেই মন করে একটা দিতে পারবেন না। বুঝছেন বিষয়টা? জি জি। এখন ক্লায়েন্ট যদি ভাইয়া, বলে যে ভাই আমার একটা প্রোডাক্ট বিক্রি হলে $10 করে থাকে লাভ, বা $20 করে থাকে, ধরেন $10 করে, সাপোজ ধরেন $10 করে থাকে, ভাই তুমি গুগল অ্যাডসে তুমি একটা সেলস আনতে যদি $10 খরচ করো, সরি $8 খরচ করো, আমার তবুও $2 থাকে, তাহলে আপনি এখানে $8 দিয়ে দেন। আর একটা কাজ করলে হয় না ভাইয়া? ক্যাম্পেইন চালানোর 3-4 দিন পরে ওখানে সিপিএ টা দেখাবেন, ওভারভিউ কত কত কাটছে। সেটা তো দেখাবে। তো ওটা সিলেক্ট করলে হয় না, যখন বুঝতে পারো যে কত কাটছে না কাটছে? ওভাবে সিলেক্ট করলে হয় মানে? এই যে এখানে যেমন এই যে ওভারভিউ এর এখানে যেমন সিপি যখন সেলস ক্যাম্পেইন করবো তখন কস্ট পার অ্যাকশনটা দেখাবে না কত করে কাটছে, ওটা ওখানে বসে দিলে হয় না? ভাই এটা তো বিষয়টা ধরেন যে সিপিএ, ধরেন যে এই যে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্যাম্পেইন আপনি করছেন, জি। ম্যাক্সিমাইজ দিয়ে কনভার্সন ক্যাম্পেইন করার পর আপনি দেখতে পাচ্ছেন সিপিএ আসতেছে $15, সাপোজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। $15 করে আসতেছে, তাতে ক্লায়েন্টের $2 করে লস। ও আচ্ছা। লস। তাহলে এখন সেটা হলো, তার থেকে কমানো আমাদের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে। তো তখন আমরা গুগলকে বলে দিতে পারবো না ভাই তুমি আমাকে $10 মধ্যে একটা সেলস এনে দাও? তখন গুগল টার্গেট থাকলো, হ্যাঁ $10 মধ্যে একটা আনতে হবে। আর আপনি যেটাই কাটতেছেন সেটাই যদি দেন, তাহলে তো লসই থাকবে। বোঝেন এই বিষয়ে? আচ্ছা। জি বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া ট্রাফিকটা আর একটু বলেন না, 1 মিনিট রিভিউ দেন না। ট্রাফিক বলছি, আমি ভিডিও দেখে না। তারপরে হচ্ছে আমরা কি কি আরো বিডিং আছে, টার্গেট সিবি দেখলাম, একটা হলো টার্গেট আরওএস। আরওএস এর পূর্ণরূপ হলো রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। রিটার্ন অফ অ্যাড স্পেন্ড মানে আপনি যত টাকা গুগল অ্যাডসে খরচ করবেন, সেই খরচের থেকে কত পার্সেন্ট আপনি রিটার্ন চান, মানে কি রেভিনিউ চান, মানে লাভ চান, সেই সেই ভিডিও কিন্তু এখানে আছে। তার মানে আপনি কি টার্গেট আরওএস, আরওএস এর পূর্ণরূপ হলো কি রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। আপনি যত টাকা গুগল অ্যাডসে খরচ করবেন, সেই খরচ সেই খরচ থেকে কত পার্সেন্ট আপনি মানে কত পার্সেন্ট রিটার্ন চান, মানে লাভ চান, সেটা বলে দেয়া। তো এই টার্গেট আরওএস বিডিং ব্যবহার করলেও আপনাকে যেটা অর্জন করতে হবে সেটা হলো ওই যে লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টা ইউনিক কনভার্সন আগে আনতে হবে। সেটা যে আনছেন বুঝবেন কিভাবে? ওই যে আপনি কনভার্সনে দেখতে পারবেন, গুগল অ্যাডসে আপনি কনভার্সনে দেখতে পারবেন যে কয়টা সেল হয়েছে লাস্টে, এই যে গোল থেকে কনভার্সন, এখান থেকে সামারিতে আসলে দেখতে পারবেন, এই জায়গায় আপনি দেখতে পারবেন এই জায়গায় এই যে ডেট ডেট দিয়ে দিয়ে দেখতে পারবেন, এই জায়গায় দেখা যাবে। তাহলে আগে কি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে আগে আপনাকে সেলস আনতে হবে। এখন যদি 1 মাসও না আসে, তাহলে 1.5 মাস ধরে চালাইতে হবে। 1.5 মাসও আসে নাই, ভাই ক্যাম্পেইন যদি যতদিন ধরে বেশি চলবে ততদিন কি অনেক বেশি মানুষ দেখবে, তখন আস্তে আস্তে সেটা কনভার্সন হবে। আর আমরা তো পিপিসি ক্যাম্পেইন করবো, পিপিসি ক্যাম্পেইন কোথায় দেখা যায়? গুগলে। তাহলে গুগলে মানুষ কেন আসে? কোনো কিছু জানতে বা কোনো কিছু কিনতে। তাহলে আমরা যদি বাইং কিওয়ার্ডগুলো ব্যবহার করি বেশি বেশি, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মানুষ আসবে এবং প্রোডাক্ট কিনবে। তাহলে এই জন্য আমাদেরকে আগে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে ক্যাম্পেইন করে আমাদের 15 থেকে 50টা কনভার্সন আনতে হবে লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে। তারপর আমরা টার্গেট আরওএস বিট ব্যবহার করতে পারবো। তাহলে টার্গেট আরওএস বিট ব্যবহার করার আগে অবশ্যই ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে যে সে গুগল অ্যাডসে খরচ করবে কত ডলার, সেটা থেকে সে কত ডলার লাভ চাচ্ছে, সেটা সে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে ডিসকাস করে আপনি টার্গেট আরওএস বিট ব্যবহার করবেন।
যেমন সাপোজ ধরেন এই যে টার্গেট আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ধরেন ক্লায়েন্ট গুগল অ্যাডস এর মাধ্যমে সে খরচ করতে চায় $5,000, সাপোজ সে গুগল অ্যাডস এ খরচ করতে চায় $5,000, সে লাভ চাচ্ছে $1,000, সে লাভ চায় $1,000, তাহলে 5:1, তাহলে 5 × 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পার্সেন্ট হয়? 500%। তাহলে ক্লায়েন্ট লাভ চায় 500%। তাহলে আপনি এই যে টার্গেট আরওএস এর জায়গায় এই যে সেটিং, সেটিং থেকে এই এখানে এসে এখানে এসে এই জায়গায় এসে এই যে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু এখানে ক্লিক করে এই যে বক্সে ক্লিক করে দিতে হবে। দেখেন টার্গেট আরওএস যখন দিবেন তখন কি হবে, এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এখানে এসে বক্সে ক্লিক করে দিয়ে যে টার্গেট আরওএস কত পার্সেন্ট, তাহলে 200% হয় তাহলে 200% লাভ আছে, যে যত ডলার সে অ্যাডে খরচ করবে তার থেকে 200% হারে সে লাভ চায়। এই যে আপনি এখানে দিলেন, তখন এখানে দেখেন গুগল সংকেত দিল, দেখেন বিফোর সেটিং এ টার্গেট আরওএস, তুমি টার্গেট আরওএস সেটিং করার আগে ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভার্সন ট্র্যাকিং হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 15 কনভার্সন। তুমি টার্গেট অ্যাড্রেস বিডিং ব্যবহার করার আগে তোমার কনভার্সন ট্র্যাকিং এ তোমার 15টা অ্যাটলিস্ট 15 কনভার্সন হলো কিনা সেটা তুমি আগে খেয়াল করো। যদি হয়ে থাকে তাহলে তুমি এখানে দিয়ে সেভ দিয়ে দাও। তাহলে গুগলের মাথা ব্যথা থাকলো যে যত সে খরচ করবে তার থেকে 200% হারে সে আপনাকে রেভিনিউ দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা দিবেও। কারণ না দিতে পারলে এই বিডিং কিন্তু এখানে আসতো না। কিন্তু এই বিডিং কিন্তু ক্লায়েন্টও জানে না, অনেক ক্লায়েন্ট জানে না এগুলো, আবার অনেক ক্লায়েন্ট জানে। যারা জানে, যারা জানে তারা বলবে ভাই আমি এত পার্সেন্ট লাভ চাই বা অত পার্সেন্ট লাভ চাই, এটা বলবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর কি বিট দেখবো। এটা তো আবার এনহান্স সিপিসি আছে, এটাতেও কিন্তু এনহান্স সিপিসি আছে আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আছে। দেখেন এই দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কিন্তু একটা আলাদা বিডিং, আর টার্গেট আরওএস কিন্তু আলাদা বিডিং। দেখেন টার্গেট আরওএস হলো আলাদা, আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু কিন্তু একটা আলাদা বিডিং আছে। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটা আপনি কখন ব্যবহার করবেন? এখানে আপনি এই যে এটা তখন তখন তুলে দিলেন আরএস বাদ, এই যে ম্যাক্সিমাইজ কনভার্ট, এই যে দাঁড়ান, এই যে শুধু এটাই থাকবে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে আপনি সেভ দিলেন, তাহলে এই বিডিংটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই বিডিংটা আপনি ব্যবহার করবেন তখন যখন আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট যে আছে, যে ক্লায়েন্টের প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো অনেক দামি প্রোডাক্ট, অনেক দামি প্রোডাক্ট, ঠিক আছে? দামি প্রোডাক্ট হওয়া সত্ত্বে কারণে আপনার কি অবশ্যই আপনার ক্যাম্পেইনটা তাদের কাছে যাওয়া দরকার যারা কি বেশি পরিমাণে অর্ডার করে, এবং বেশি বেশি পরিমাণের মানে তোমার হচ্ছে মানে বেশি বেশি ডলারের প্রোডাক্ট পারচেস করে বা অর্ডার করে, সেই সকল মানুষের কাছে যাওয়া দরকার। কারণ আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট দাম বেশি, আপনার ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টের কি দাম বেশি। যখন আপনি এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন, দেখেন এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিবেন দিয়ে আপনি সেভ দিলে কি তখন গুগলের মাথা ব্যথা থাকবে আপনাকে যত বেশি সেলস এনে দেওয়া যায়। কিন্তু গুগলের মাথা ব্যথা কিন্তু এটা এটা না যে আপনাকে বেশি আপনার ক্যাম্পেইনটা তাদের কাছে যাওয়া যারা বেশি বেশি অর্ডার করে, মানে যারা পারচেস করে কিন্তু পারচেজের ভ্যালুটা অনেক বেশি হয়, অ্যামাউন্টটা অনেক বেশি হয়। তখন কিন্তু গুগলের মাথা ব্যথা এটা এটা থাকে না। কারণ তখন আপনার গুগলের মাথা ব্যথা থাকলেও এটা যে আপনার $5 প্রোডাক্ট সেল হলেও সমস্যা নাই, $100 প্রোডাক্ট সেল হলেও সমস্যা নাই, $50 প্রোডাক্ট সেল হলেও সমস্যা নেই। কারণ আপনার বিডিং দিচ্ছেন আপনি ম্যাক্সিমাইজ ভ্যালু, মানে যত বেশি সেলস এনে দেওয়া যায় তুমি চেষ্টা করো আমাকে দেওয়ার, যত বেশি এনে দেওয়া যায় চেষ্টা করো। কিন্তু আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু তখনই ব্যবহার করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্ট দামি প্রোডাক্ট। এই জন্য আমাদের ক্যাম্পেইনটা তাদের কাছে যাওয়া দরকার যারা কি প্রোডাক্ট পারচেস করলে অনেক বেশি পারচেস করে এবং অনেক বেশি টাকার প্রোডাক্ট পারচেস করে। তখন আমরা আপনি এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে আপনি সেভ দিয়ে দেবেন। এই এখানে লেখা আছে, এগুলো আপনারা জাস্ট দেখে দেখে সেগুলো ব্যবহার করবেন। তারপর আছে লিডের ক্ষেত্রে কি আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, এনএনসিপিসি। লিডের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন বলছিলাম আমরা সেলসের ক্ষেত্রে, তাই না? এখানেও কিন্তু লিডের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন বলা আছে। এখানে ম্যাক্সিমাইজ কনভার্সন মানে কি, আপনাকে যত বেশি সে চেষ্টা করবে লিড এনে দেওয়ার,
এখানে যখন আপনি লিড ক্যাম্পেইন করবেন তখন কনভার্সন মানে হলো লিড, মানে লিডে কনভার্ট করা, লিড এনে দেয়া। কিন্তু যখন সেলসে যখন ব্যবহার করবেন তখন হলো সেলস এনে দেয়া। তাহলে লিডের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, এনএনসিপিসি। সেম ভাবে আপনি কি করবেন, ক্যাম্পেইনের গোল যদি আপনার লিড হয় তাহলে আপনি প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে প্রথমে আপনাকে এই ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েই আপনাকে ক্যাম্পেইন করতে হবে, দিয়েই ক্যাম্পেইন করতে হবে। করলেন, করে 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 আপনি কি করলেন, যে লিড আসলো লাস্ট 28 থেকে 30 দিনের মধ্যে 15 থেকে 50টার মধ্যে লিড আসলো। তো আর আপনি টার্গেট সিপি সিপি আপনি ব্যবহার করতে পারেন, এই যে টার্গেট সিপি, যে আমি একটা লিড $5 মধ্যে চাই, তাহলে আমার আরো ভালো হয়। তাহলে এই যে টার্গেট সিপি ব্যবহার করবেন, তখন এটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে কত ডলার হলে ভালো হয় সেটা আপনি এখানে দিয়ে দিলেন। তবে এখানে দেওয়ার আগে আপনাকে এই শর্তটা মানতে হবে, এই যে টার্গেট সিপি লাস্ট 28-30 দিনের মধ্যে 15 থেকে 50টা কনভার্সন নেবে। ঠিক আছে, এই হলো বিষয়। টার্গেট সিপি এর মধ্যেও কিন্তু এই বিডিং গুলো আছে, সেলসের ক্ষেত্রে যেটা আছে টার্গেট সিপির মধ্যে সেটা আছে, এই লিডের ক্ষেত্রেও সেটা আছে। এরপরে বিডিং হচ্ছে কি, এখানে আপনি এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে কি বলে, সিপিএম, কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন, আর বলে ভিউয়াবল সিপিএম। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আপনি করবেন, মানে অ্যাওয়ারনেস বা ভিডিও অ্যাড যখন আপনি করবেন, ডিফল্ট আকারে যে বিডিংটা আসে ওটাই রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যখন আপনি এখানে ক্রিয়েট থেকে ধরেন ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আপনি কি করলেন অ্যাওয়ারনেস, এই যে এখানে আপনি ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পর এখানে আপনি ভিডিও রিচ, এই জায়গায় আপনি রিসেন্ট রিচ, এখানে আপনি কন্টিনিউ, এই যে টার্গেট সিপিএম, এটা ডিফল্ট আকারে থাকে, এটা পরিবর্তন করা যায় না, এটাই রাখে দিবেন আর কি, সমস্যা নাই। ঠিক আছে, এই হলো মূলত আমাদের বিডিং নিয়ে ক্লাস বা কথাবার্তা। এখন আসেন যে আপনি কি বলেন যে ভাই আপনি ট্রাফিকটা বোঝেন নাই নাকি? হ্যালো, জি ভাইয়া, ট্রাফিকটা একটু একটু ট্রাফিক বোঝেন রিভিউ। নাই। আচ্ছা, ট্রাফিকে আমরা কি বলতেছিলাম, ট্রাফিকে বলতেছিলাম ম্যাক্সিমাইজ ক্লিক, যে ম্যাক্সিমাইজ ক্লিক দিলে আমাদের গুগল চেষ্টা করবে কি, আমাকে যত বেশি অ্যাডের মধ্যে ক্লিক এনে দেওয়া যায়। কারণ আমার গোলেই হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আনা, তাহলে অ্যাডের মধ্যে ক্লিক করলেই ট্রাফিক আসবে ওয়েবসাইটে। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি যে বিডিংটাই আসলো সেটাই আপনি সিলেক্ট করে ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলেন। পাবলিশ করে দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন ক্যাম্পেইন সেটিং পার্ট, ক্যাম্পেইন সিলেক্ট করলেন, ক্যাম্পেইন সেটিং পার্টে এসে আপনি এই জায়গায় এসে ম্যাক্সিমাইজ ক্লিক দিবেন। তাহলে গুগলের মাথা ব্যথা থাকলো আপনাকে যত বেশি অ্যাডের মধ্যে ক্লিক এনে দেওয়া যায়, আর ক্লিক এনে দিলেই কি হবে, আপনার ওয়েবসাইট ট্রাফিক আসবে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন না যে আপনার কি হলো, এই জায়গায় একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আবার কি বলা আছে দেখেন, ম্যাক্সিমাম সিপিসি বিট। এখন আপনি এখানে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনি ক্যাম্পেইন করছেন, ক্যাম্পেইন করার পর দেখতে পাচ্ছেন যে ভাই পার ক্লিকে, পার সিপিসি ধরেন যে $1.5 বা ধরেন $1 করে যাচ্ছে, পার সিপিসি $1 করে যায়। এটা এটা ক্লায়েন্টের জন্য অনেক বেশি হয়ে যায়, এটা ক্লায়েন্টের জন্য অনেক বেশি হয়ে যায়। তখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই $1 আমার জন্য অনেক বেশি, এটা আমি অ্যাফোর্ড দিতে পারতেছি না, তুমি দেখো 80 সেন্টের মধ্যে, 80 সেন্ট দিলে আমরা কিভাবে দেবো, একটা পয়েন্ট আগে দেবো, পয়েন্ট দেওয়ার পর 80 দেবো, তাহলে সেন্ট হয়ে গেল। 80 সেন্টের মধ্যে যদি তুমি একটা 80 সেন্টের মধ্যে যদি একটা ক্লিক পড়ে তাহলে আমার জন্য সুবিধা হয় বা ভালো হয়, এটা আমার জন্য বেটার। তাহলে আপনি এখানে 80 দিয়ে দিলেন। তাহলে 80 সেন্ট দেওয়ার ফলে কি হলো, গুগল চেষ্টা করবে, গুগল চেষ্টা করবে আপনার একটা ক্লিক 80 সেন্টের মধ্যে এনে দেওয়ার। যদি সে না পারে তাহলে ক্যাম্পেইনটা সে চালাবে না, যদি সে না পারে তাহলে ক্যাম্পেইন সে চালাবে না। এটা গুগল গুগল এটা দায়বদ্ধ, মানে এটা গুগল একটা, গুগলের কাছে আপনি দায় দিয়ে দিলেন। এখানে কি বলছেন, ম্যাক্সিমাম সর্বোচ্চ আমার বাজেট হলো এটা, তুমি এর মধ্যে দিতে পারলে তুমি আমার ক্যাম্পেইনে রান করো, না দিতে পারলে ক্যাম্পেইন রান করবা, মানে গুগল করবে না আর কি। দেওয়ার পর আপনি এখানে সেভ দিয়ে দিলেন। এরপরে আমরা একটা কি বিট দেখলাম ট্রাফিকে, সেটা হলো এটা হলো কি, ম্যানুয়াল সিপিসি। ম্যানুয়াল সিপিসি মানে কি, আমি যেটা দেবো সেটা। তাহলে আপনি সেটা দিবেন কিভাবে, এই জায়গায় আপনি ম্যানুয়াল সিপিসি করে দিবেন। এই জায়গায় ম্যানুয়াল সিপিসি করে দেবো, এখানে সেভ, এখানে কিন্তু দেওয়ার কোনো জায়গা নেই, দেখেন এখানে কিন্তু ম্যানুয়াল সিপিসি করে দেওয়ার কোনো জায়গা নাই, এখানে আপনাকে সেভ দিতে হবে। সেভ দিয়ে আপনাকে চলে আসতে হবে ক্যাম্পেইনের অ্যাড গ্রুপে। এই যে ক্যাম্পেইন, এই যে আপনি ক্যাম্পেইনের, এই যে ক্যাম্পেইন সিলেক্ট করলেন, এখান থেকে অ্যাড, ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপে চলে যান। অ্যাড গ্রুপে আসলে আপনি এই জায়গায় এই যে অ্যাড গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি কিন্তু যে আপনার ডিফল্ট ম্যাক্স সিপিসি এইখানে আপনি এই যে করে দিবেন,
এইখানে আপনি যেটা দিবেন সেটা কি হবে? ধরেন আপনি দিলেন 50 সেন্ট। ফেসবুক এটা লোয়ার, একদম লোয়ার হয়ে যায়। তখন আপনি এখানে যখন $1 ধরেন দিলেন, তখন গুগল অ্যাডস কি করলো? চেষ্টা করবে আপনার $1 মধ্যে একটা ট্রাফিক এনে দেওয়ার। যদি সে না পারে তাহলে একটু বেশি কাটবে, কিন্তু সে চেষ্টা করবে। এখানে $1 দেওয়া মানে কি? সে চেষ্টা করবে আপনাকে $1 মধ্যে একটা ক্লিক এনে দেওয়ার, মানে ট্রাফিক এনে দেওয়ার চেষ্টা করবে। যদি সে না পারে তাহলে একটু বেশি কাটবে। আর এই জায়গায় যেটা আপনি দিয়ে দিলেন, যেটা আপনি এই জায়গায় দিচ্ছেন, এই যে ক্যাম্পেইন সেটিং পার্টে এসে যেটা যেটা আপনি দিয়ে দেন, সেটা কিন্তু লিমিট করে দেয়া। এর বেশি আমি দিতে পারবো না। তখন চেষ্টা করবে সে এর মধ্যেই এনে দেওয়ার, না পারলে ক্যাম্পেইন সে চালাবে না। এই হলো বিষয় ট্রাফিক। যারা বোঝেন নাই, ক্লাস ভিডিওটা আবার একটু 2বার দেখবেন, ভালো করে একটু বুঝবেন, দেখে একটু ভাববেন, ভাবে এই শিটের মধ্যে একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝে যাবেন। ভাই আগামী তাহলে ক্লাস কোনটা দেওয়া বেশি ভালো, এই ম্যানুয়াল সিপিসি দেওয়া ভালো না ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়া ভালো? ম্যাক্সিমাইজ আমরা তো জানি না যে কত গুগল কাটবে, তাহলে আমরা ম্যানুয়াল কিভাবে বুঝবো? বুঝেন নাই? হুম। আগে আমাদের ম্যাক্সিমাইজ দিয়ে চালাইতে হবে। এগুলো কতদিন পর অপটিমাইজ করতে হবে ভাইয়া, ক্যাম্পেইন রান এগুলো করার এক পরে? এক এই যে বললাম আপনারা, মিনিমাম ধরেন যে একটা ক্যাম্পেইন রান করলেন, রান করার পর বিডিং চেঞ্জ করার দরকার নাই। ক্যাম্পেইন রান করলেন 10 12 দিন পর আপনি দেখতেছেন যে কি সিপিসি ঠিক আছে কিনা। ক্লায়েন্টকে দেখালেন, ক্লায়েন্ট যদি বলে যে আমার সমস্যা নাই বা চলতেছে চলুক, তাহলে ওকে। যদি বলে যে বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি বিডিং চেঞ্জ করার আগে আপনার অ্যাড দেখতে হবে, যে অ্যাডের মধ্যে যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেগুলো অ্যাট্রাকটিভ কিনা, সেগুলো কি পাবলিক। আপনি নিজে নিজে ডিসাইড করেন যে আপনি যদি কোনো ট্রাফিক হন তাহলে কি আপনি এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন। এভাবে ডিসাইড করতে হবে। যদি দেখেছে যে না, অ্যাডটা আমার একটু পরিবর্তন করা দরকার, তাহলে অ্যাড পরিবর্তন করলেন, করে দেওয়ার পর আবার 5 7 দিন 10 দিন দেখলেন যে পরিবর্তন হচ্ছে কিনা, আগে যে সিবিসি ছিল সেটা থেকে কমতেছে কিনা। এইভাবে এভাবে আপনি এই এই যে অপটিমাইজেশনের যে বিষয়টা, এটাই হলো অপটিমাইজেশন। পূর্বে যেটা ছিল সেটাকে, সেটা যদি ভালো না হয় সেটাকে পরিবর্তন করে আবার দেখা। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আগামী ক্লাস হচ্ছে আমাদের আগামীকাল। আগামীকাল রাত শনিবারে 10টায় আমাদের শনিবারে ভাইয়া? ক্লাস আছে। হুম। শনিবারে? শনিবার ও। গুগল আর্টস এর আমরা দেখব, সংক্ষিপ্ত ক্লাস হবে, খুব বেশি বড় না হবে না। আগামী ক্লাসে দেখবো আমাদের নেগেটিভ কিওয়ার্ড, আর দেখবো হচ্ছে লিড সাবমিশন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ভাইয়া আগামী। আর একটা কোশ্চেন করা যায়, এক এক মিনিট ভাইয়া। বলেন। আহ, ধরেন কোনো বায়ার, ওনার নতুন ওয়েবসাইট, উনি এত কিছু জানে না, তো এখানে তো অনেকগুলা ক্যাম্পেইন আছে, গোল আছে, যেমন ধরেন ট্রাফিক আছে, সেলস আছে, অ্যাওয়ারনেস আছে। তো আমি বললাম যে তুমি কোনটা চালাতে চাচ্ছ, ও তখন আমাকে বলছে যে তুমি আমাকে প্ল্যান দাও। তো সেক্ষেত্রে আমি ওদেরকে কি প্ল্যান দিব, প্রথমে কোনটা চালু করব? কিসের প্ল্যান? আপনি আবার বলেন কোশ্চেনটা। আমি একটা ক্লায়েন্ট পেলাম, ক্লায়েন্টটা হচ্ছে নতুন, ওনার ওয়েবসাইটটা নতুন, উনি এত কিছু জানে না, যে হ্যাঁ। 3 4টা ক্যাম্পেইন গোল আছে, যেমন ট্রাফিক আছে, সেলস আছে, অ্যাওয়ারনেস আছে। তো আমি ওনাকে বললাম যে তুমি প্রথমে কোনটা চালাতে চাও, তো উনি তখন আমাকে বলতেছে যে তুমি বলো, প্ল্যান দাও, কখন কোনটা চালালে বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে প্রথম ক্যাম্পেইন এটা তো কোনটা দিয়ে এটা আরম্ভ তো করব? প্ল্যান দাও, প্ল্যান দাও, প্ল্যান দাও। এটা তো প্ল্যান, তোমার প্ল্যান কি? আপনি কি বললেন প্রথমে? ক্লায়েন্টকে কি বললেন, কি বলবেন? তোমার প্ল্যান দাও নাকি? না, ধরেন আমি ভাইয়াকে বলবো যে তুমি কোন ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছ, তখন যদি হ্যাঁ। বলে তো আমি এত কিছু বুঝি না, তুমি বলে দাও কখন কোনটা চালাতে হবে, তখন কোন কি ক্যাম্পেইন বলবো চালাতে আমরা? যাচ্ছ এটা ক্লায়েন্টকে তো, এটা 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 তো আমরা বলবো না, বা এটা ও বলা ঠিক না। আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা। তো জানে না কোন ক্যাম্পেইন কি গিয়েছে, সেটা তো ক্লায়েন্টে জানে না। ক্লায়েন্ট কি বলতে হবে, তোমার চাওয়া কি, তুমি কি চাও, তুমি গুগল অ্যাডস এর মাধ্যমে কি চাচ্ছ। তখন ক্লায়েন্ট বলবে আমি সেল চাই, বা আমি ট্রাফিক চাই, বা আমি প্রমোশন করতে চাই। তখন আপনি তার উপর ডিসাইড করে আপনি ক্যাম্পেইন করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, যদি নতুন কোম্পানি হয় তো প্রথমে কি সেলস চালানো ভালো হবে, না তখন ট্রাফিক বা অ্যাওয়ারনেস সেলস চালাবো? ক্যাম্পেইনে, ক্যাম্পেইন নতুন হোক পুরাতন হোক, এক্ষেত্রে কোনো সরাসরি পিপিসি দিয়ে, সেলস সেলস দিয়ে পিপিসি, আমরা সেলস সিলেক্ট করে আমরা পিপিসি দেবো, দিয়ে ক্যাম্পেইন করবো। কারণ আমরা গুগল অ্যাডসের যে রিমার্কেটিং যেটা হয় সেটা হলো জি। ডিসপ্লে অ্যাড দিয়ে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেলসে সরাসরি পিপিসিতে চলে যাবেন, কারণ গুগলে মানুষ সার্চ করে কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু জানার জন্য। শুধু কিওয়ার্ড গুলো, বাইং কিওয়ার্ড ব্যবহার করলে আপনার ওয়েবসাইট থেকে মানুষ অবশ্যই প্রোডাক্ট এসে দেখে কিনবে। এটা আপনি শিওর আচ্ছা। থাকেন। জি জি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।